প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আবার। স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাসবেরি। ছাদ বাগানে রাসবেরি খুব চমৎকার হয়। অনেকে মালবেরি করে থাকেন, অনেকে রাসবেরিও করে থাকেন। তো আমি মালবেরি আমার ছাদ বাগানে আমি কখনো চেষ্টা করিনি, আমি এখন করছি রাসবেরি। এই গাছটা 12 মাসি এবং এটার বয়স 1.5 বছরের মতো হবে। এই গাছটা আমাকে গত 1 বছরেই 4 বার ফলন দিয়েছে। চতুর্থবারের মতো এটাতে ফলন দেখা যাচ্ছে। আপনারা দেখুন, রাসবেরি পেকে আছে। একটু পরে আমরা এটা তুলব এবং আপনাদেরকে দেখাবো। তার আগে আমি গাছের মাটি তৈরি এবং পরিচর্যা ইত্যাদি নিয়ে একটু বলি। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লিচিং সাইজের একটা ড্রামে এটা আমি রোপণ করেছি। আমার ছাদ বাগানে সব ফল গাছগুলো ব্লিচিং সাইজের ড্রামেই রোপণ করা হয়ে থাকে। আপনারা চাইলে হাফ ড্রামেও করতে পারেন। হাফ ড্রাম আরও বড় হয়, অনেক মাটি ধরে। কিন্তু আমি এটা যেটা করেছি যে ব্লিচিংয়ের ড্রামটা আমার কাছে শেপটা স্মার্ট মনে হয় এবং অনেক জায়গা বাঁচে, তাই আমি ব্লিচিংয়ের ড্রামটা ব্যবহার করে থাকি। এই গাছের মাটি তৈরির ব্যাপারটা যদি বলি, আমি অন্যান্য ফল গাছের জন্য যেভাবে মাটি তৈরি করি এর জন্য সেভাবে করেছি। মাটির সমপরিমাণ জৈব সার, এর সঙ্গে মিশিয়েছি কোকোডাস্ট 20%, হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখৈল এগুলো দিয়েছি 1% করে, অল্প পরিমাণে ডিএপি 1 চা চামচের মতো। এভাবে আমি মাটিটা তৈরি করেছি। আপনারা চাইলে আরও অন্যান্য উপাদান এর সঙ্গে মেশাতে পারেন। এভাবে মিশিয়ে মাটিটা ড্রামে আমি 4 দিন রেখে দিয়েছি, পানি দিয়েছি। তারপর এই গাছটা আমি এখানে রোপণ করেছি। আচ্ছা, রাসবেরি এটাতে রৌদ্রোজ্জ্বল একটা জায়গা প্রয়োজন হয় এটা রোপণের জন্য। আপনারা খেয়াল করে দেখুন, আমি গাছটা যেখানে রোপণ করেছি এখানে সকালবেলা সূর্য ওঠার পরে সূর্যোদয় থেকে একেবারে বিকেল 4টা সাড়ে 4টা পর্যন্ত এখানে একটানা রোদ পাওয়া যায়। সো এমন একটি জায়গায় আমি এই গাছটি রোপণ করেছি। আচ্ছা, রাসবেরি গাছ যখন একটু বড় হয় এটা প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় এটার। সো নিয়মিত এটাতে পানি দিতে হবে। হ্যাঁ, অনেক সময় ফুল আসলে দিনে 2 বেলা করেও পানি দেওয়ার প্রয়োজন হতে পারে। যেমন আমি কালকে বিকেলবেলা আমি পানি দিয়েছি, আজকে দুপুরবেলা এসে দেখি গাছে একদম শুকিয়ে গেছে, কারণ গাছে অনেক ফুল ফল আছে। আচ্ছা, তো পানি দেওয়ার ব্যাপারটা সতর্ক থাকতে হবে এই কারণে, গাছ যদি পানি না পায় তখন গাছটা চিমসে যায়, আর যদি ফুল থাকে সে ফুলগুলো ঝরে যায়। রাসবেরি বা মালবেরি এই ধরনের ফলগুলো পাখির খুবই প্রিয়। তো যেটা করতে হয় যে পাখি অনেক সময় এসে খেয়ে নেয়, আপনি পাখিকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। পাখি তাদেরও কিছু হক আছে খাওয়ার, আপনি তাদের জন্য রাখতে পারেন। কিন্তু আপনি নিজের এবং পরিবারের জন্য যদি কিছু রাখতে হয় তাহলে আপনি একটা পর্যায়ে নেট দিয়ে দিতে হবে। হ্যাঁ, গাছটা নেটে ঘেরাও দিয়ে দিতে হবে যদি আপনার ছাদ বাগানে পাখির থাকে, আনাগোনা থাকে। অসুখের ব্যাপারে যদি বলি, এটাতে মিলিবাগ আক্রমণ করে, হ্যাঁ, এবং ছত্রাক আক্রমণ করে। তো মিলিবাগ আক্রমণ করলে অল্প পরিমাণে যখন থাকে তখন ডিটারজেন্ট স্প্রে করি। ডিটারজেন্ট স্প্রে করলে মিলিবাগ চলে যায়। ঠিক আছে। এখন এক ধরনের পোকা হচ্ছে যে দেখুন পাতা কুঁচকে আছে, এটা আমি আজকেই খেয়াল করলাম। এই যে পাতার পেছনে সাদা রঙের পোকা দেখা যাবে। তো এই ক্ষেত্রে আমি এটা যেহেতু আজকেই খেয়াল করেছি, কিছুক্ষণ পরে আমি এটাতে ডিটারজেন্ট স্প্রে করব। হ্যাঁ, ধরেন 1 লিটার পানিতে 1 চা চামচ ডিটারজেন্ট আমি ভালো মতো গুলিয়ে এটাতে এই শেষ বিকেলে স্প্রে করব। পাতার নিচের অংশে বেশি দেব যাতে এই পোকাটা চলে যায়। আচ্ছা, যেহেতু বেশ কিছু রাসবেরি অলরেডি আমরা দেখতে পাচ্ছি পেকেছে, তো এগুলো আমরা এখন তুলে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কী পরিমাণ রাসবেরি আমি প্রথম ধাপে পেলাম এই ফলনে। তো প্রিয় দর্শক, এই 1 বাটি রাসবেরি আমরা আজকে তুললাম এবং গাছে এখনও কাঁচা রাসবেরি দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে আরেক ধাপ আমি এখান থেকে ফলন তুলতে পারবো। এভাবে বছরে 4 বার এটা আমাকে ফলন দিয়ে থাকে। আপনাদের যদি রাসবেরি গাছের প্রয়োজন হয়, আমি জানি না, এটা বাজারে খুব একটা বেশি অ্যাভেলেবেল এখন না, বা এই ধরনের কোনো বেরি জাতীয় যদি কোনো গাছ আপনারা পেতে চান বিশ্বস্ত জায়গা থেকে, আমাকে ইনবক্স করতে পারেন। আমি চেষ্টা করব আমার বিশ্বস্ত যে নার্সারিগুলো আছে সেখান থেকে সোর্স করে দেওয়ার ব্যবস্থা করা যায় কি না। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।